সুন্দরের প্রসারের প্রতিষ্ঠা কাজে তিনি এবং তার সাথী সাহাবায়ে কেরাম যেমন সেটাকে কাজে লাগিয়েছিলেন, যার কারণে হুদাইবিয়ার সন্ধিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন মাত্র 1400 অর্থাৎ অল্প কিছু বেশি। আর তার 2 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা অভিযানে গেলেন তখন তার সঙ্গী ছিলেন 10,000-এরও বেশি। সুতরাং আমাদের আজকের এই পরিবেশে আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতে চেয়েছি তা একটি হচ্ছে এই পরিবেশটা যদি আমরা কাজে লাগাতে না পারি, এটাকে যদি আমরা মূল্যায়ন করতে ব্যর্থ হই, এই সুযোগ যদি আমাদের এই অবস্থায় বিফলে চলে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি যে রহমত তোমাদেরকে দিয়েছিলাম আযাবনাল ইনসানা রাহমাতাম মিন্না, আমি যখন তোমাদের রহমত দিয়েছি সুম্মা নাযা'না, এরপরে যখন আমি সেটা থেকে কেড়ে নেই, কেন কেড়ে নেওয়া হয়? কেড়ে নেওয়া হয় এই জন্য যখন এর শুকরিয়া যথাযথ আদায় করতে তারা যখন পিছু হয়, তারা যখন করে না, তখন তাদের কাছ থেকে আল্লাহ কেড়ে নেন। আল্লাহ বলছেন ইন্নাহু লায়াকুসুল কাফুর, তখন সে আবার নিরাশ হয়ে যায়, তখন সে আবার অকৃতজ্ঞ হয়। আমাদের আজকের এই স্বস্তির পরিবেশে আজকে আমরা যারা এখানে আছি তাদের দায়িত্ব হচ্ছে এই পরিবেশকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রিয় দেশটাকে যেভাবে বৈষম্য বিরোধী এবং সার্বিক সংস্কার করতে চাই, যে এজেন্ডার উপরে যে স্লোগানের উপরে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে একটি জালিমের হাত থেকে ফ্যাসিস্টের হাত থেকে এই দেশকে নতুন করে স্বাধীন করেছে, সেটা হবে আমাদের প্রকৃত কাজ, আমরা সুযোগ হিসেবে গ্রহণ করতে পারি। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব কর্তব্য রয়েছে। তার প্রথম কর্তব্য দায়িত্ব হচ্ছে তার প্রতি ঈমান আনা। সকল মানুষকে তার প্রতি ঈমান আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং কোরআন নাযিল হওয়া থেকে যখন শুরু হয়েছে, পৃথিবীর সমস্ত মানুষকে তার প্রতি ঈমান আনতে হবে। তারা ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে যে ধর্মের দাবি হোক না কেন, তাদের সকলকে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কিন্তু রাসূল সকলের জন্য রাসূল হিসেবে এসেছেন। দুই হচ্ছে তিনি যার সম্পর্কে আমাদের অবহিত করেছেন সেগুলো সত্য বলে স্বীকার করা। তিন, রাসূলকে ভালোবাসা। ভালোবাসা সম্পর্কে আমাদের প্রফেসর ওলিউল্লাহ বলছেন এই ভালোবাসাটা কেমন হবে, কিতাবুল ঈমানের অধ্যায় সহিহ বুখারী মুসলিমে বিভিন্ন riwayate রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কয়েকটি বিষয়কে তুলে ধরেছেন যে তোমাদের পিতামাতা, সন্তানাদি, তোমাদের সম্পদ, এমনকি তোমাদের জীবনের চাইতে আমি রাসূলকে ভালো না বাসলে, রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম, রাসূল বলেন নাই লা ইউমিনু ঈমানান কামিলান। এই ঈমানান কামিলান এই তাফসীরটা রাসূল করেন নাই, এই তাফসীরটা কোন সাহাবীরাও করেন নাই, এটা মুহাদ্দিসরা শরহ করেছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন কারিনা থেকে করেছেন না। কিন্তু রাসূলের ভাষা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওয়া মালিহি ওয়া মালিহি। তাহলে ছেলে মেয়ে, সন্তানাদি এবং সম্পদ সবকিছুর চাইতে আমি রাসূল তাদের কাছে বেশি প্রিয় হব। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তাদের জীবনের চাইতে রাসূল তাদের কাছে, আমাদের কাছে বেশি ঘনিষ্ঠ হবে, বেশি প্রিয় হবে। এটাই রাসূলের প্রতি ঈমানের দাবি, এটাই রাসূলের প্রতি ভালোবাসার দাবি। আমাদের হিসাব থেকে হিসাবে আমল থেকে বর্ণিত ভাই যে হাদিসে বিভিন্ন বর্ণনা আছে, বলছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু আশাব আমল বলছিলেন, একদিন হাঁটাহাঁটি করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদি ওমর ইবনে খাত্তাব, রাসূলের হাত ওমরের হাত ধরে বলছিলেন, ওমর বলছিলেন রাসূলুল্লাহ আমি আমার জীবনের সব না, আমি আমার সব কিছু চাই আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাই রাসূলুল্লাহ না। এরপরে ওমর বলছেন আল্লাহর কসম এই মুহূর্তে আমি ওমরের জীবন চাই, আমি আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন আল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা একজন মুসলমান ব্যক্তির কাছে সর্বোচ্চ ভালোবাসা আল্লাহ পাক। এই পরিমাণ ভালোবাসা থাকলে তো রাসূলের অনুসরণ করা সম্ভব। এই পরিমাণ নাই বলে আজকে মুসলিম উম্মাহ রাসূলকে কিভাবে ভালোবাসেন, কি অনুসরণ করছেন, সেখান থেকে প্রমাণিত হয় যে আমরা রাসূলকে কিভাবে ভালোবাসি। রাসূল এবং কোরআন এবং সুন্নাহ দাবি অনুযায়ী রাসূলকে আমরা ভালোবাসি। সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তাদের চাইতে রাসূলকে বেশি ভালোবাসা হবে।
কুল ইন কানা আবাউ ওয়া আবনাউ ওয়া ইখওয়ানুকুম সেটাই আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। তোমাদের এখানে 8 শ্রেণীর কথা বলা হয়েছে, সঙ্গে করছে 8 শ্রেণীর কথা বলা হয়েছে। সেখানে পিতা মাতা সন্তানাদি ভাই বোনেরা গুনাহ দৃষ্টি সঞ্চিত সম্পদ মনোমুগ্ধতার বাড়ি ঘর আল্লাহ বললেন এগুলো যদি তোমাদের কাছে আল্লাহর চেয়ে রাসূলের চেয়ে এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে যদি অধিক প্রিয় তাহলে আল্লাহর একটি কঠিন সিদ্ধান্তের জন্য তোমরা অপেক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাদের সন্তানদের চেয়ে জীবনের চেয়ে সম্পদের চেয়ে রাসূলুল্লাহকে বেশি ভালোবেসেছেন, তার প্রমাণ বাস্তব জীবনে বাস্তব বায়ানে তারা দিয়েছেন। এই জন্য আপনারা জানেন, ছোট্ট একটা উদাহরণ দিই, উহুদের যুদ্ধে মুসলিমদের যে একটি বিপর্যয়ের মুখোমুখি হয় অনেক মুসলিমরা সেখানে শাহাদাত বরণ করেন সুন্দরের মতো। মদিনার এমন কোনো ঘর আগে ছিল না যেখানে কেউ না কেউ শাহাদাত বরণ করে নাই। একজন মহিলা উহুদের প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন, তিনি শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। তার খবর নেওয়ার জন্য মদিনা থেকে উহুদের প্রান্তরে ছুটে যাচ্ছেন। রাস্তায় ফিরতি সাহাবায়ে কেরামদের সাথে দেখা, তারা বলছেন তোমার দুটো সন্তান শহীদ হয়েছে, তোমার স্বামী শহীদ হয়েছে। মেয়েটি বলছে কে শহীদ হয়েছে আর কেউ হয় নাই, জানতে চাই না, রাসূল কেমন আছে বলে। এভাবে তিনি উহুদের প্রান্তরে পৌঁছে গেলেন। একখানে পরিবেষ্টিত কিছু মানুষ রয়েছে, জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? বললেন ওই পরিবেষ্টিত আছে। তিনি হাত দিয়ে ভাগ করে তারপরে সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাকে নিরাপদ দেখলেন, জীবন্ত দেখে মহিলা খুশি হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, আমার সকল দুঃখ কষ্ট শেষ হয়ে গেছে, আপনি রাসূল বেঁচে আছেন রাসূলুল্লাহ। সুতরাং শুধু মুখের কথা বলা নেই, জিজ্ঞাসা করলে ভালো ছিল আশিকের রাসূল। কেউ নিজেদেরকে নাম দিয়েছে কি আশিকের রাসূল, ভাই আশিক বলেছে